সবাইকে ওয়েলকাম ডেটাবেজ MySQL কোর্সের আজকে আমরা লেকচার 3 দেখব। আর আজকের লেকচারটা বেশ ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা খুব পাওয়ারফুল একটা ক্লজের ব্যাপারে জানবো, সেটা হচ্ছে দ্য হোয়ার ক্লজ। এখানে দেখা যাচ্ছে পাওয়ারফুল দেখে আমি এটাকে একটু বোল্ড করে রেখেছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটার সাথে হচ্ছে আমরা দেখবো অ্যান্ড অর নট এগুলো কিভাবে ইউজ হয়। সো চলুন শুরু করা যাক। হোয়ার ক্লজটা আমরা তখনই ইউজ করি যখন আমরা আমাদের কোয়েরির উপর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি। আর এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম সিনারিওতে এরকমই হবে যে আপনি আসলে একটা কন্ডিশনের বেসেই আপনি হচ্ছে আপনার আউটপুটগুলো দেখতে যাবেন। তো এই জন্য হোয়ার ক্লজটা ইউজ হয়, আর এটা খুবই ইম্পর্টেন্ট। একটা উদাহরণ হতে পারে যেমন, আমাকে শুধু সেই স্টুডেন্টসগুলোই দেখাও যারা ট্রিপল ডিপার্টমেন্টে আছে। তো এরকম এটা একটা কন্ডিশনের উদাহরণ। হোয়ারের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে আপনি কোন কোন কলামগুলো দেখাতে চাচ্ছেন সেগুলো, টেবিল নেম হোয়ার, আর এরপরে হচ্ছে আপনার কন্ডিশনটা। সো হোয়ার কন্ডিশনের ক্ষেত্রে আপনার যদি মানে এমন হতে পারে যে আপনার একটা কন্ডিশন না, আপনার মাল্টিপল কন্ডিশন রয়েছে। সো তখন আপনি সেই মাল্টিপল কন্ডিশনের মধ্যে আপনি হচ্ছে বাইনারি অপারেশনগুলো ইউজ করতে পারেন। যেমন হতে পারে যে আপনি এমন চাচ্ছেন যে আপনার এমন কিছু ডেটা ব্যাক করতে, মানে এমন কিছু রো সিলেক্ট করতে যারা এই দুইটা কন্ডিশনই আপনার স্যাটিসফাই করে। সো সেই ক্ষেত্রে আপনি এন্ড অপারেশনটা ইউজ করবেন। যদি আপনারা অলরেডি প্রোগ্রামিং এর সাথে আপনারা ইনভলভ থাকেন, তাহলে আপনারা অবশ্যই জানেন যে এন্ড অপারেশনটা কিভাবে কাজ করে। এই জিনিসটাও সেম এরকমই, ওটার মতোই যে আপনার এই কন্ডিশনটাও মিট করবে, এই কন্ডিশনটাও মিট করবে, এরকম রো কি কি আছে সেগুলো হচ্ছে আপনাকে আলটিমেটলি ব্যাক করবে। এটা হচ্ছে আপনার এন্ড অপারেশন ইউজ করে। তারপরে আপনি যদি চান যে যে কোনো একটা কন্ডিশন ফিল আপ করলেই হবে, সেই রো গুলোই আমাকে ব্যাক করাও, সো তখন হচ্ছে আপনি অর স্টেটমেন্টটা অর ক্লজটা ইউজ করবেন। সো সিনট্যাক্সটা এরকমই আগেরটার মতোই, সিলেক্ট অল ফ্রম আপনার টেবিল নেম, ওয়্যার হচ্ছে আপনি কন্ডিশনগুলো মানে যে কোনো একটা মিট করলেই হবে। সো সেই ক্ষেত্রে আপনি অরটা ইউজ করবেন। আর এরপর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে নট। নটের বেলায় হচ্ছে আহ, এমন হতে পারে আপনি যেই কন্ডিশনটা আপনি এখানে দিলেন সেটার অপোজিট ভ্যালুগুলো আমি দেখতে চাচ্ছি। যেমন একটা উদাহরণ দিই, যে ধরেন আপনার একটা টেবিল আছে, সেখানে হচ্ছে বিভিন্ন মানুষের ইনফরমেশন আছে, অ্যাজ ওয়েল এস তারা কোন বিভাগ থেকে এসেছে সেই ডেটাটা দেওয়া আছে, যেমন ঢাকা, চিটাগাং বা যে কোনটা হতে পারে। সো আপনি এমন চাচ্ছেন যে আপনার কোন কোন মানে এই মানুষদের মধ্যে কারা কারা ঢাকা থেকে এসেছে, আপনি শুধু তাদের দেখতে চাচ্ছেন। সো তখন হচ্ছে আপনি এখানে লিখলেন যে সিলেক্ট অল ফ্রম টেবিল হোয়ার হচ্ছে ধরেন কি বলবো ডিভিশন ইকুয়াল ঢাকা দিয়ে দিলেন। সো আপনার সেই রো গুলো ব্যাক করলো যেখানে ঢাকা রয়েছে। এখন আপনি আবার চাচ্ছেন যে না, কারা কারা ঢাকা থেকে আসেনি, এখন আপনার আলাদা আলাদা সব ডিভিশন এরকম ইকুয়াল ইকুয়াল দিয়ে বা হচ্ছে এরকম অর ইউজ করে এটা করা তো কনভিনিয়েন্ট না, তাই না? সো আপনি হচ্ছে তখন এই নটটা ইউজ করবেন। সো আপনি যখন এখানে লিখবেন যে হোয়ার নট ডিভিশন ঢাকা, তখন ডিভিশন ঢাকা থেকে যারা আসেনি শুধু তাদের রেকর্ডগুলি ব্যাক করবে। আহ, এটা থিওরিটিক্যাল পার্ট ছিল আজকের। ওয়ার্ক বেঞ্চে দেখে আসি এগুলোর ইমপ্লিমেন্টেশন। সো আমরা আমাদের সেই স্টুডেন্ট টেবিলে ব্যাক করি। আমাদের স্টুডেন্ট টেবিলে হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি যে স্টুডেন্টের যার আইডির ভ্যালু 2, তার রেকর্ডটা আমরা দেখতে যাচ্ছি। সো আমরা হচ্ছে এরকম সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, হ্যাঁ ঠিক আছে, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস হোয়ার আইডি ইকুয়াল টু। সো এটা আমরা যখন এক্সিকিউট করব, এই যে আমাদের সুন্দর শুধু যার আইডি 2 ছিল তার ভ্যালুটা আমরা দেখতে পেয়েছি। এখন হতে পারে যে আমরা আচ্ছা আইডি 2 তারপর হচ্ছে অর ইউজ করলাম, অর আইডি 4 যে তার ভ্যালুটা আমরা দেখব। সো তখন এই যে আমরা এই দুটো দেখতে পাইতেছি আইডি 2 আইডি 4। আমরা যদি এখানে ইউজ করতাম যে না আমি এন্ড 4 এটাও দেখতে চাই, তখন হচ্ছে কি হতে পারে একটু আপনারা চিন্তা করেন। হ্যাঁ ঠিকই, তখন কোনো রেকর্ড ব্যাক করবে না, কারণ এমন কোনো টেবিল নেই যেখানে আইডি 2 ও স্যাটিসফাই করতেছে আবার আইডি 4 একই রো স্যাটিসফাই করতেছে, এই দুটো এরকম তো নাই। সো কোনো ভ্যালু রিটার্ন করেনি, সো এটা ইনভ্যালিড। সেম টাইম আরো কিছু উদাহরণ ছিল, যেমন
তখন আপনি এন্ড দিয়ে মাল্টিপল কন্ডিশন স্যাটিসফাই করতে চান, যেমন হচ্ছে আপনার where id equal to আর ডিপার্টমেন্ট ইকুয়াল ট্রিপলি, এরকম কি কেউ আছে কিনা যার আইডি টু আবার ডিপার্টমেন্ট ট্রিপলি। সো এরকম একজন ছিল, সো যে তার ভ্যালুটাই দেখাচ্ছে। তারপরে আপনি অর দিয়ে দেখতে চান যে আপনার হচ্ছে সিলেক্ট অল ফুল স্টুডেন্টস যার আইডি ইকুয়াল 5 অথবা ডিপার্টমেন্ট ইকুয়াল ট্রিপলি। সিলেক্ট করি। আপনার যদি টেবিলের ব্যাপারটা মনে থাকে, আমাদের আইডি আসলে 4 পর্যন্ত ছিল, আইডি 5 বলে আসলে কিছু নেই, তাই এখান থেকে কিছু দেখাইতে পারতেছে না, কিন্তু ডিপার্টমেন্ট ইকুয়াল ট্রিপলি, সো আপনার সেগুলোই হচ্ছে দেখাইতেছে। এমন হতে পারে যে ওভারল্যাপ করতে পারে, যেমন আইডি 2 ও ট্রিপলি ছিল, ওইটাও দিয়ে দিলাম আইডি 2 অর ডিপার্টমেন্ট ইকুয়াল ট্রিপলি। তো তখন দেখাবে যে তখন হচ্ছে ওই আগের ভ্যালুগুলোই দেখাচ্ছে। যদি ওভারল্যাপ হইতেছে তাও সমস্যা নেই, কারণ ডাটা আলটিমেটলি পুরো জিনিসটাই আর কি ও দেখাবে, মানে পুরো জিনিসটা রিলেটেড যে ভ্যালুগুলো আছে সেগুলোই দেখাবে। যদি এখানে সিএসসি দিতাম, তো তখন হচ্ছে আমার এই যে আইডি ইকুয়াল 2 এর জন্য এই ভ্যালুটা পাইলাম, আর ডিপার্টমেন্ট ইকুয়াল সিএসসি অথবা ডিপার্টমেন্ট ইকুয়াল সিএসসি একজনই ছিল, তার ভ্যালুটাই দেখালো। আর একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন ইন্টিজারের সাথে হচ্ছে কম্পেয়ার করতেছি, সো আমরা হচ্ছে সি বা অন্য নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স হচ্ছে ইকুয়াল ইউজ করা হয়, কিন্তু এখানে কিন্তু ইকুয়াল না। এই এসকিউএল এর বেলায় হচ্ছে আমরা কম্পারিজনের সময় শুধু একটা ইকুয়াল ইউজ করি। আর যখন আমরা স্ট্রিং এর সাথে কম্পারিজন করব, যেমন এই ভ্যালুগুলো হচ্ছে var কারে ছিল অথবা কার, যেটাই থাকুক না কেন, তখন হচ্ছে আমরা এই যে এই সিঙ্গেল কোটেশন এই মার্কটা যেন ইউজ করি। ডাবল কোটেশনও কাজ করবে, হ্যাঁ ডাবল কোটেশনও কাজ করবে। তো তখন এটা যেন দিতে আপনার মনে থাকে, এটা প্রায় আপনি ভুলে যাবেন এটা দিতে, সো এটা একটু মাথায় রাখবেন। ওকে, সো এরপর নট এর অ্যান্সারটা দেখি। তো নট এর একটা উদাহরণ দেখি, যেমন হচ্ছে আমরা এইটা আবার এক্সিকিউট করি, আমরা এই ভ্যালুটা দেখতে পাইতেছি যে আমার হচ্ছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস আর আইডি ইকুয়াল টু আর ডিপার্টমেন্ট ইকুয়াল ট্রিপল। আচ্ছা, আইডির ব্যাপারটা বাদ দিই, একটা জিনিস থাকুক, ডিপার্টমেন্ট ইকুয়াল ট্রিপল, আমরা খালি ট্রিপলে যারা আছে তাদেরকে দেখছি। সো হচ্ছে এখানে দেখলাম। আর এরপর যদি এমন হয় যে না ট্রিপলি না, এরকম রেকর্ড গুলো আমাকে দেখাও, সো তখন হচ্ছে হয়, তারপর আমরা নট ইউজ করলাম, তারপর ডিপার্টমেন্ট ইকুয়াল ট্রিপলি। সো তাহলে ট্রিপলি যারা নেই তাদের রেকর্ডটা দেখাবে, যেমন শুধু সিএসসি রেকর্ডটা দেখাবে। ওকে, তারপর আচ্ছা, প্যারেনথেসিসটা আমি আমার কনভিনিয়েন্সের জন্য দিয়েছি, আই থিঙ্ক ইটস নট নেসেসারি। প্যারেনথেসিস না দিলে হবে, বাট আপনার বুঝতে সুবিধা হবে প্যারেনথেসিস দিলে। আউটপুট ঠিকই আসতেছে। হ্যাঁ, আজকের লেকচারের এই টপিকগুলোই ছিল, সো এগুলো আমরা মোটামুটি কভার করে ফেলেছি। হ্যাঁ, আজকের জন্য এতটুকুই ছিল যে আমরা আমাদের হোয়ার ক্লজের সাথে একটু পরিচিত হলাম, সাথে হচ্ছে এন্ড এর অপারেশন দেখলাম, তারপরে অর এর অপারেশন দেখলাম, তারপর হচ্ছে নট এর অপারেশন দেখলাম, সবগুলি দেখা হয়েছে। আর হচ্ছে আপনি আরেকটা জিনিস, আপনি চাইলে এগুলো পাশাপাশি ইউজ করতে পারেন, এমন না যে আপনার শুধু দুটো তিনটা বা এরকম না যে আপনার কোনো নির্দিষ্ট সংখ্যা আছে, আপনি যতটা ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। যেমন আমি এমন করতে পারি যে আইডি ডিপার্টমেন্ট অথবা সিএস, তারপর আপনি সাপোজ এন্ড এরপর আরো ব্লা 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 কিছু একটা দিলেন, মানে আপনার ইচ্ছা। সো এটা আপনার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিবেন। আর হচ্ছে জিনিসগুলো যদি ঠিকঠাক কোনো রো এগুলো হচ্ছে ফুলফিল করতে পারে, তাহলে সেই রো এর ভ্যালুগুলো রিটার্ন করবে। তো এতটুকু ছিল, সবাইকে থ্যাংক ইউ। আশা করি এবার পরবর্তী লেকচারে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।